আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আজ শোনাবো সূরা ফাতহ এর শানে নজুল। মুসলমানরা মদিনায় এসেছে ৫ বছর হয়ে গেল। এক রাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন দেখলেন, তিনি তার সাহাবীদের নিয়ে আল্লাহর ঘর কাবা তাওয়াফ করছেন। নবীজি স্বপ্ন সাধারণ কোনো স্বপ্ন নয়, প্রকৃতপক্ষে এটিও আল্লাহর একটি আদেশ। তাই সাহাবীদেরকে নিয়ে নবীজি মক্কার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। ওদিকে কুরাইশরা কোনোভাবেই চাচ্ছে না নবীজি মক্কায় প্রবেশ করুক। নানাভাবে মুসলমানদের বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। তখন তারা কৌশলে মুসলমানদের সাথে হুদাইবিয়ার ময়দানে সন্ধি চুক্তি করতে চাইল। নবীজি তাতে রাজি হলেন। চুক্তির শর্তগুলো মুশরিকরা এমনভাবে লিখলো যাতে করে মুসলমানরা বেকায়দায় পড়ে। এমনকি সে বছর মুসলমানরা উমরা পর্যন্ত করতে পারবে না, ফের আসতে হবে আগামী বছর। নবীজি তাদের সব শর্ত মেনে নিলেন। সত্যি বলতে বাহ্যিকভাবে দেখলে মনে হবে এই চুক্তি মুসলমানরা অনেক অধিকার থেকে বঞ্চিত, তাদের পরাজয় হয়েছে। তবে আসল সত্যটা হলো এই চুক্তিতে একমাত্র লাভবান হয়েছিল মুসলমানরাই, আর শেষ পর্যন্ত বেকায়দায় পড়েছিল কাফির মুশরিকরা। এটা যে মুসলমানদের বিজয়, এই কথাটি আল্লাহ এই সূরায় নাজিল করে জানিয়ে দিয়েছেন। হুদাইবিয়ার থেকে মদিনায় ফিরে আসার পথেই এই বার্তা নিয়ে সূরাটি নাজিল হয়। আর বাস্তবেই এই সন্ধি হাতে ধরেই কিছুকাল পরেই মুসলমানরা মক্কা বিজয় করে, যা ছিল এক মহাবিজয়।